আমাদের কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ থাকা অবস্থায়ও ছাত্রদল কুয়েট ক্যাম্পাসে এসে ফর্ম বিতরণ করে নতুন এবং পুরাতন ছাত্রদের মধ্যে। তার পরিপ্রেক্ষিতে সাধারণ ছাত্ররা যখন একটি মিছিল নিয়ে ভিসি স্যারের কার্যালয়ের দিকে যায়, ঠিক ওই সময় ছাত্রদলের কিছু ছেলেপেলে আমাদেরকে উস্কানি দেয় এবং সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয়। ওই ঘটনার সূত্রপাত অনুযায়ী আমরা সাধারণ ছাত্রের সেফটির জন্য ভিসি স্যারের কাছে যাই 1:40 মিনিটে। ভিসি স্যারকে জানাই, স্যার আপনারা আমাদের সাধারণ ছাত্রের সেফটি দেন। স্যাররা আমাদের সেফটি দেবে বললেও তারা সেফটি নিশ্চিত করতে পারেনি। আপনারা জেনে থাকবেন কুয়েট ক্যাম্পাস থেকে আর্মি ক্যাম্প মাত্র 10 মিনিটের দূরত্ব। সেই আর্মি আসতে 4 ঘন্টা লাগিয়েছিল। রক্তাক্ত হয়েছে আমাদের অনেক ভাই। আপনারা জানবেন অনেকে ঢাকায় ভর্তি আছে, মাথায় 26টা সিঁড়ি লাগছে এমন অবস্থা আছে। হাতের হাড় 3 ভাগ হয়ে গেছে। ডাক্তার বলেছে হয় হাত কেটে ফেলতে হবে নতুবা উপর আল্লাহর উপর অবস্থান করতে হবে, আর কোনো কিছু করার নেই। ওই অবস্থায় 18 তারিখ সন্ধ্যার সময় যখন আমরা ভিসি স্যারের কাছে গিয়ে বলি, স্যার আপনি স্বীকার করেন আজকের এই ঘটনা আপনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন, আমাদের নিরাপত্তা নিশ্চয় করতে পারতেন, আপনি পারেননি, এর দায়ভার আপনার, এর জন্য ব্যর্থ আপনি। স্যার বলেছেন উনি ব্যর্থ হন। কুয়েটের সর্বোচ্চ ক্ষমতাধর একজন মানুষ কুয়েটের সাধারণ ছাত্রের নিরাপত্তা দিতে পারেনি। কুয়েট ক্যাম্পাসের ভিতরে ঢুকে বহিরাগত ছাত্রদল যুবদল সন্ত্রাসীরা আমাদের কুপিয়েছে, যার ভিডিও আমরা আপনাদের দিয়ে দিব। অলরেডি আপনারা মিডিয়াতে দেখতে পেরেছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা যখন বলেছি স্যার আপনি যদি ব্যর্থ না হয়ে থাকেন তাহলে এর দায়ভার কে নেবে, স্যার বলে আমি ব্যর্থ হইনি, আমি পেরেছি, আমার 2 ঘন্টা সময় লেগেছে। 10 মিনিটের দূরত্ব থেকে আর্মি আসতে কিভাবে 2 ঘন্টা সময় লাগে স্যারের মতে, যেখানে আমাদের মতে সময় লাগছে 4 ঘন্টা। 1:40 বলার পর হামলা হয়েছে 2:30টায়। ক্যাম্পাসে পুলিশ আর্মি ঢুকছে 5:30টায়। আপনারা এই ভিডিও দেখে থাকবেন যে আর্মি বলছে ওনাকে ঢুকার পারমিশন দেওয়া হয় নাই। তাহলে এর দায়ভার কে নেবে?